ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ঢাকাস্থ ভোলাবাসী। তারা ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে ভোলার যারা বাসিন্দারা রয়েছেন, ঢাকায় বসবাস করেন, তারা মূলত আজকে শাহবাগ মোড় অবরোধ করেছেন বিকেল 4:30 নাগাদ এবং এখন পর্যন্ত এই যে সড়ক অবরোধ সেটি কিন্তু চলমান রয়েছে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করার ফলে ইতিমধ্যে আপনারা জানেন শাহবাগ দিয়ে চলাচলকারী সকল যানবাহন চলাচল কিন্তু ইতিমধ্যে আসলে বন্ধ রয়েছে, যার ফলে মানুষজনের বেশ ভোগান্তি আমরা দেখতে পাচ্ছিলাম। পাশাপাশি যানবাহন চলাচল না করার কারণে ইতিমধ্যে আসলে যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহন বা গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো তারা বিকল্প পথ হিসেবে তারা যাত্রা করছেন বিভিন্ন স্থানে। অর্থাৎ তারা এখানে আমরা দেখতে পাচ্ছি এক পাশে পুলিশ, অপর পাশে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী, তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান করছেন এবং শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান করে তারা তাদের দাবি আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আন্দোলনকারীরা যাওয়ার চেষ্টা করছিলেন, সেজন্য মূলত পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি ভোলার যারা বাসিন্দারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। ভোলার বাসিন্দারা তারা পুলিশের ব্যারিকেডের সামনে এসে অবস্থান করছেন। আমরা কথা বলতে চাই। অধিকার আপনারা জানেন, আমরা 5 দফা দাবি দিয়ে ভোলা থেকে লং মার্চ করে আমাদের ভাইয়েরা ঢাকা পায়ে হেঁটে এসেছে। আমরা এর ভিতরে প্রধান দাবি হিসেবে রেখেছি ভোলা বরিশাল সেতু। সেতু আমাদের দাবি না, সেতু আমাদের অধিকার। কারণ আপনারা জানেন ভোলাতে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া যায়। বাংলাদেশের ভিতরে প্রথম স্থান গ্যাসের ভোলা আছে। রেমিটেন্স যোদ্ধা হিসেবে 6 নম্বরে ভোলা আছে। ইলিশে প্রথমে ভোলা আছে। তাই ভোলা বরিশাল সেতু আমাদের অধিকার। ভোলাতে 22 লক্ষ মানুষের কোনো চিকিৎসা সেবা নাই। এরা যদি অসুস্থ হয়ে যায় এটা ঢাকা আনানোর কোনো ব্যবস্থা নাই। রাত্রে 10টার পরে কোনো লঞ্চ চলে না, স্পিড বোটও চলে না। এজন্য ভোলার মানুষের সেতুটা খুবই জরুরি। যদি আমাদের এই একটা মেডিকেল কলেজ আর অথবা একটা সেতু দেয়, ভোলার মানুষ অনেক উপকৃত হবে। যদি পরে এই সেতু অথবা মেডিকেল কলেজ না দেয়, ভোলাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে। যদি আমাদের তাইওয়ান একটা ছোট রাষ্ট্র, তাইওয়ান অনেক উন্নত, আমরা যদি এই সেতু না দেওয়া হয় তাহলে আমরা ভোলা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করব। পরবর্তীতে পদক্ষেপ নেব আমরা কীভাবে এই রাষ্ট্র চালানো যায়। স্লোগান দিচ্ছেন ভোলার যারা বাসিন্দারা রয়েছেন, তারা সেতু সেতু বলে আসলে স্লোগান দিচ্ছেন। তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে 5টি দাবি রয়েছে। 5টি দাবির ভেতরে তারা ভোলা বরিশাল সেতু নির্মাণ, পাশাপাশি ভোলায় উন্নত একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, পাশাপাশি গ্যাস ব্যবস্থা, যে গ্যাস রয়েছে সে সকল গ্যাস ব্যবস্থা উন্নত করার দাবিতে তারা আজকে আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি ভোলার বাসিন্দারা তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তাদের অবস্থান কিন্তু চলমান রয়েছে। তারা অবস্থানে আজকে বিকেল 4টা নাগাদ এবং এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, অর্থাৎ প্রায় 6টা বাজতে চললো। ইতিমধ্যে আসলে আনুমানিক 2 ঘন্টা সময়, তারই মধ্যে আসলে ভোলার বাসিন্দারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের এক পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা রয়েছেন, তার ঠিক সামনে আসলে ভোলার বাসিন্দারা তারা অবস্থান করছেন, যার ফলে বলা চলে একেবারে মুখোমুখি অবস্থান আন্দোলনকারী এবং ভোলার যে বাসিন্দা রয়েছেন তাদের। আমরা কথা বলতে চাই এখানে যারা ভোলার বাসিন্দা রয়েছে তাদের সাথে। কি দাবি নিয়ে এসেছেন? আমাদের আজকে কয়েকটা দাবির ভিতরে মূল দাবি যেটা, এটা হলো ভোলা বরিশাল সেতু। ভোলা বরিশাল সেতু ভোলাবাসীর শক্তি, ভোলা বরিশাল সেতু ভোলাবাসীর মুক্তি। ভোলা বরিশাল সেতুর মাধ্যমে ভোলাবাসীর অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা এবং রাজনীতি সকল ক্ষেত্রে উন্নত হবে। দ্বীপ জেলা ভোলার 22 লক্ষ জনগণ মূল রাজধানী থেকে মূল ভূখণ্ড থেকে একটি বিচ্ছিন্ন হয়ে আছে। এই 22 লক্ষ জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হলে ভোলা বরিশাল সেতুর বিকল্প নাই। আমরা যেহেতু আজকে ভোলা বরিশাল সেতুর দাবিতে রাস্তায় নেমেছি, ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। আপনারা আজকে মিডিয়ার মাধ্যমে আমি উপদেষ্টার কাছে বলতে চাই, ভোলা বরিশাল সেতু ভোলাবাসীর শক্তি, ভোলা বরিশাল সেতু ভোলাবাসীর মুক্তি।
ভোলা বরিশাল সেতুর জন্য আমরা ভোলাবাসী এক পর্যায়ে বন্দী অবস্থায় আছি। যেমন দ্বীপ জেলা ভোলায় শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা এবং আমরা সব কিছু থেকে বঞ্চিত। আমাদের মা বোন যদি অসুস্থ হয় তাহলে আমরা দর্শক দেখতে পাচ্ছিলাম আন্দোলনকারী যারা ভোলার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলছিলেন, এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদেরকে আসলে বুঝিয়েছেন যাতে এই সড়কটি ছেড়ে দেন তারা, এবং তারা আসলে সড়কটি না ছাড়ার ফলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের যে একেবারে মুখোমুখি অবস্থান সেটি বলা চলে। পুলিশ ব্যারিকেড দিয়ে সামনে আমরা দেখতে পাচ্ছি, তার ঠিক পেছনে পুলিশের সদস্যরা তারা আসলে অবস্থান করছেন। প্রায় শতাধিক সদস্য পুলিশের তারা এখানে অবস্থান করছেন, এবং এখানে একটি জরুরি পরিবহন অর্থাৎ অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে এসেছেন, এবং সড়কটি বন্ধ থাকার ফলে রোগী সহ সকল মানুষজনকে আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর রোগী পরিবহন করা যানবাহনগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে যারা ভোলার বসবাসরত যারা বাসিন্দা রয়েছেন তারা সকলে আসলে সেতু সেতু বলে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা যেমনটি বলছেন পুলিশের সাথে তারা কথা বলছেন একাধিকবার, এই যে সেতু সেই সেতুটি নির্মাণ না হলে তাদের আসলে কি কি সমস্যা হয় সেই সমস্যা পুলিশের কাছে তুলে ধরছিলেন সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আন্দোলনকারীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী সামান্তা শারমিন এসে সংহতি প্রকাশ করেছেন, এবং তিনি কিছুক্ষণ আগে সেখানে তারা অবস্থান করছেন, এবং আমরা দেখতে এখনো পুলিশের আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন তারা শাহবাগ থেকে চলে যান। তবে তারা যদি শাহবাগ এই অবরোধটি তারা যদি না ছেড়ে দেয় তাহলে আসলে পুলিশ সদস্যরা তাদেরকে এখানে সরিয়ে দিতে বাধ্য করবেন, আমরা এমনটা আসলে জানতে পেরেছি। দীর্ঘ কয়েক বছর ধরে এখানে ভোলাবাসী তারা আসলে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করে আসছিলেন, তবে এখন পর্যন্ত তাদের এই সেতুটি না হওয়ার কারণে তাদের মাঝে আসলে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে রোগী পরিবহনের সমস্যা, শিশু, নারী, বৃদ্ধ সবার মাঝে আসলে সমস্যা আসলে দেখতে পাচ্ছিলাম। এখানে ভোলাবাসীর আন্দোলনের যে নেতৃত্বদাতা তিনি আসলে ভোলাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চান। পুলিশ সদস্যরা তাদেরকে বুঝিয়েছেন কিছুক্ষণ আগে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে হ্যান্ড মাইক নিয়েছেন হাতে, তিনি কথা বলছেন ভোলাবাসীর উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি ভোলাবাসীরা তারা আসলে স্লোগান দিচ্ছেন, তারা পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঠিক সামনে যে সড়কটি সেই সড়কে তারা অবস্থান করছেন শাহবাগ এলাকায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে সেই স্মৃতিস্তম্ভের উপরে চলেছিলেন ভোলার বেশ কয়েকজন, এবং তারা জুলাই স্মৃতিস্তম্ভের উপরে চলে আসলে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরছিলেন, তারা প্লেকার্ড উড়িয়েছিলেন সেটিও আমরা দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় শতাধিক পুলিশ সদস্যরা তারা শাহবাগে অবস্থান করছেন, এবং তাদের অবস্থান কিন্তু এখানে রয়েছে। এবং এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে তারা করে আসছেন, এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে শাহবাগ মোড়ে এসে তারা শাহবাগ মোড়টি অবরোধ করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। শাহবাগ মোড় অবরোধ করে তারা যেমন যে দাবিটি করছেন ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলায় একটি উন্নত মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ গ্যাসের যে ব্যবস্থা রয়েছে সেই গ্যাস ব্যবস্থা উন্নতিকরণের দাবি তারা আসলে করছেন, এবং সেই দাবিগুলো নিয়ে মূলত উত্তাল করে তুলেছেন তারা রাজধানীর শাহবাগ এলাকা। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর শাহবাগ থেকে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে যে আন্দোলনটি হচ্ছিল ভোলাবাসীদের, সেই আন্দোলন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং আপনাদের সে সবশেষ একটু ভোলার একজন বাসিন্দার সাথে কথা বলতে চাই। আমাদের রোগী একটা মারা যায়, রোগী ঢাকা থেকে আনতে পারি না, তাই জন্য বরিশাল সেতু চাই আমরা। কালকেও তিনজন মারা গেছে, তিনজন রোগী মারা গিয়েছে, বিনিময়ে ঢাকা আসতে পারে না এই সময়ের কারণে, কারণ খুবই সময় লাগে লঞ্চে আসতে হলে, সেজন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করি এটার জন্য। ওইটা বলতে পারি না, এখানে রাজনৈতিক ব্যক্তিরা এরকম করতেছে, আমাদেরকে সেতু বলার কথা বলবো, এখনো সেতু দিচ্ছে না। এই সেতু আরো আগে থেকেই আমাদের দাবি।
স্বাধীনতার পর থেকে 54 বছর। স্বাধীনতার সেতুর জন্য এর আগেও আমাদেরকে সরকার আশ্বস্ত করছে যে সেতু দিব, বাট আশ্বস্ত করার পরও সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। এরপরও ছাত্র জনতা খরচতা নদী পদ্মা পাড়ি দিয়ে আজকে 14 দিন পায়ে হেঁটে 300 কিলোমিটার পাড়িতে ঢাকায় চলে আসছে। তারপরও তারা শাহবাগে অনেকদিন অবস্থান করার পরও সেরকম কোনো আশ্বস্ত করে না। আজকে যখন আমরা এখানে শুক্রবারে যে শাহবাগ ব্লকেট করছি, এখন আমাদেরকে বলতেছে ডেট দিতেছে তাদের সাথে বসতে। তাহলে এই 14 দিন কোথায় ছিলেন আপনারা যে আমাদের ছাত্র ভাইরা এখানে ময়দানে বসেছিল, শাহবাগে ব্লকেট করেছিল, তারপরে দর্শক, শাহবাগ থেকে আপনারা সরাসরি দেখছিলেন ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করছেন ভোলার বাসিন্দারা। এই আন্দোলনের সবশেষ আপনাদেরকে দেখাচ্ছিলাম, সঙ্গে ছিলাম আমি আলসাদি।